ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর ছোট মেয়েটার তো জ্বর হয়েছে। কি বলবো, আর মনটা খুব খারাপ। বড় মেয়েটার পরেই ছোট মেয়েটাকে আবার জ্বর হলো। বড় মেয়েটাকে তো এই দিন ডাক্তার দেখে নিয়ে আসলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর তারপরে ছোট মেয়েটাকেও দেখছি রাত থেকে জ্বর। তো সকালে একবার মেডিসিন দিয়েছি জ্বরের, তো ভালো হয়নি। তো তার জন্যই নিয়ে যাওয়া হচ্ছে। ছোট বাচ্চা তো বুঝতেই পারছেন, ফেলে রেখে তো যায় না। তার জন্যই ভাবলাম যে চেক আপটা করিয়ে নিই। তো চলুন, যাচ্ছি ডাক্তার দেখাতে। কি করছি না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার বড় মেয়ে যখন অসুস্থ হয়েছিল এর আগে, তো তারপরে দেখলাম যে ছোট মেয়েটারও জ্বর এসেছিল। ঠিক তেমনই আজকেও একই অবস্থা। 13 তারিখে তো ডাক্তার দেখে নিয়ে গেলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে আবার ছোট মেয়েটাকে নিয়ে যেতে হচ্ছে। তো মনটা খুব খারাপ আছে, তার জন্য আমি ব্লগ ভালোভাবে শেয়ার করতে পারছি না। তো আপনারা সবাই পাশে থাকবেন আশা করি। এই ঠান্ডার শুরুতে আর ঠান্ডা যখন শেষ হয় তখন বাচ্চাদের খুব অসুবিধা হয়। ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে তাদের খুব প্রবলেম হয়। আমার তো ঠান্ডা এই শুরুতে আর শেষে আমার এই দুটো খুব খারাপ লাগে। বাচ্চাদেরকে নিয়ে খুব কষ্টে থাকি। আর শীতের দিন তো মালদাতে প্রায় ভিড় অনেক আছে। তো আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেছি। এবার ডাক্তার দেখাবো 137 নম্বরে নাম আছে। আমাদেরকে দুটোর মধ্যে ডেকেছিল। তো ওখানে দেখি গিয়ে কি হয়, সবটাই শেয়ার করব আপনাদের সাথে। তো আপনারা ব্লগ নো স্কিপ করে দেখতে থাকুন। প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না। কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্লগের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কমেন্টে একটা বলে যাবেন যেটা ভুল হয়েছে। তা আমি সেটা ঠিক করার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতেই পারছেন। আর এই তো পৌঁছে গেছি সোনো স্ক্যানে। 137 নম্বরে নাম ছিল আপনাদের বললাম। তো এখন মাত্র 65 গেছে। তো এখনও আরও অনেক বাকি আছে। আর মেয়ে বললো যে খিদে পেয়েছে, তার জন্য এখানে ক্যান্টিন আছে। তো মেয়েকে একটা পেস্ট্রি কেক নিয়ে দিলাম, আর একটা চকলেট নিল। তো ওটা ওকে খাইয়ে নেব। তারপরে যে কিডস জোনে চলে আসলাম, বাচ্চাদের এখানে খেলার। আগের দিন ব্লগে আপনাদের হয়তো দেখিয়েছি। তো এখানে মেয়েকে তো আসতেই হবে। আর এই যে দুই মেয়ে খেলা করছে। ছোট মেয়েটার প্রায় এখন জ্বর আছে, তো জ্বরের ওষুধ আর এখন দিইনি, ভাবলাম যে ডাক্তার দেখি কি বলছে দেখি।
ওর মনটা তো ভালো নেই, দেখেও তো আপনারা বুঝতেই পারছেন। ও একবার এখানে আসছে, একবার মানে কোলে চাপছে, এই করছে, দেখছেন মন ওর খুব খারাপ আর উঠতে চাইছে। আর এই তো আমি মেয়েটাকে কোলে নিলাম আর বড় মেয়ে এখানে দোল খাচ্ছে। আসলে কি হয়েছে বলুন তো, মানে সামনেই তো মানে ডক্টর জেড হক বসেন, এই যে ডাক্তার আমরা দেখাতে এসে অ্যাপয়েন্টমেন্ট আছে তার সামনে, তো ওই ডাক্তার আজকে উনি আসেননি, তার জন্য এতটা ভিড়। মানে আমাদেরকে দুটোর মধ্যে ডেকেছিল ঠিকই, কিন্তু মানে ওই ডাক্তার আসেনি, তো তার জন্য আমাদেরকে বলা হয়েছিল যে এই ডাক্তার 3টের মধ্যে উঠে যাবে, তার জন্যই মানে এত লেট হলো, এত ভিড় আছে। আসলে কি বলুন তো, মানে বাচ্চাদের তো এখানে শখে আসে না, যার অসুস্থ হয় তারাই আসে। তো জেডক যেহেতু বসেনি, তার পেশেন্টগুলো ইনাকে দেখাতে হবে, কোনো উপায় নেই বাচ্চাদের যেহেতু, তার জন্য এত ভিড় হচ্ছে। আর এই তো আমরা চলে এসেছি, ডাক্তার দেখিয়ে ওষুধ নিচ্ছি, ওষুধ নিয়ে এবার বেরিয়ে পড়বো। এখন প্রায় সন্ধে হয়ে এসেছে। আর এখানে মেয়ে অস্থির হয়ে আছে, মানে জ্বর এসেছে, তো তার জন্যই মেয়েটা মানে মন খারাপ, দেখে বুঝতে পারছেন হয়তো আপনারা। তো ওকে আমি চুপানোর চেষ্টা করছি, কান্না করছিল। আর আমার বড় মেয়ের কাণ্ড দেখুন, দোকানের মধ্যে ঢুকে পড়েছে জুতো পরে। ওকে এত নিষেধ করছি তাও ও এখানে ঢুকে পড়েছে, মানে ও মনে হচ্ছে ওরই দোকান। তো এই করে সারাক্ষণ, মানে মিশু খুবই সবার সাথে মিশতে জানে, আর ছোট মেয়েটা ওকে ফলো করছে। আর পাশে একটা বাচ্চা ছিল, ওর মোজা দেখে মোজা খোলার চেষ্টা করছিল, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার না করলে পারলাম না। আর এই তো আমাদের ওষুধ কেনা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেব। তো এটা হচ্ছে সনস্কান, আপনাদেরকে চারপাশটা একটু ঘুরে দেখাই। আর আমাদের মানে আমরা তো অটোতে এসেছি, তো সেটা আসছে, মানে পার্কিংয়ে রাখা ছিল, তো অটো আসলে আমরা উঠে কিছু একটা খেয়ে নেব, তারপর বাড়ি চলে যাব। আর এই তো আমাদের অটো চলে এসেছে, এবার অটোর মধ্যে উঠে পড়েছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো আইটিআই মোড়ে কিছু একটা খেয়ে নেব, মেয়েকে কুরকুরে নিয়ে দিতে হবে। আর আমরা তো রোল খাই, এখানকার রোল খুব ভালো লাগে খেতে। চিকেন রোলটা আমরা মানে নিয়েছিলাম প্রথমে, তো ভালো লাগেনি, এগ রোলটাই বেশি ভালো লাগে। আর এই তো আমরা ওভারব্রিজে উঠে পড়েছি, আর ওভারব্রিজের মানে রাতের সিনটা খুব বেশ ভালো লাগে আমার, তো আপনাদের সাথে শেয়ার করলাম, আমাকে তো বেশ ভালো লাগে। আজকে সিঙ্গারা খাওয়ার খুব ইচ্ছা করছিল, তো আইটিআই মোড়ে এখানে দাঁড়িয়ে আছি, হাজব্যান্ড গেছে এগরোল আনতে, তো সিঙ্গারা নিয়ে দিয়েছে আর মেয়েকে কুরকুরে, তো ওটাই বসে খাচ্ছিলাম আমরা দুজনে। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য এক ব্লগের সাথে। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।